পাঞ্জাব আলু বীজ আমদানি সাময়িক বন্ধ আছে। এখন আলু চাষের মরশুম শুরু হয়েছে। জানা গিয়েছে এই সময় মূলত পাঞ্জাব থেকে আলু বীজ আমদানি করা হয়, কিন্তু খারাপ আবহাওয়ার প্রতিকূলতার জন্য প্রায় 2 সপ্তাহ পাঞ্জাব থেকে গাড়ি আসেনি, তাই যোগান কিছুটা কম। ভাতার ও মঙ্গলকোট এবং আউশগ্রাম এলাকার বেশ কিছু অংশে আলু চাষ হয়। অজয় নদ এবং কুনুন নদীর সংলগ্ন এলাকায় আলু চাষ হয়, আর এইসব এলাকার গুসকরা শহরে বীজ বিক্রেতাদের কাছে আলু বীজ কেনেন। গুসকরার এক বীজ বিক্রেতা কাজী আরাফাত আবেদন জানিয়েছেন, এরকম কোনো ব্যাপার না। আমি গুসকরা থেকে নমস্কার। আমি গুসকরা থেকে আমাদের গুসকরা এগ্রিকালচার সেন্টারের পক্ষ থেকে আমি কাজী জয়নাল আবেদিনের ছেলে কাজী আরাফাত আবেদিন বলছি। এরকম কোনো ব্যাপার না। আমরা বুক করেছিলাম গত 2-3 মাস আগে থেকে 2200 টাকা 2300 টাকায় আলুর বীজ চাষিদেরকে দেবো কম পয়সায়, তার জন্য বুক করেছিলাম। তো সেই আলুর বীজ আপনারা 90% চাষি এখনও পর্যন্ত নিয়ে চলে গেছে আজকের ডেট, আর হয়তো 10% চাষি বীজ পাবে, তাদের চাষ দেরি আছে তাই তারা আসছে না। আমরা কাল থেকে অ্যানাউন্সমেন্টও করবো যে যাদের বুকিং বাকি আছে তারা মালগুলো নিয়ে চলে যাক। এরকম কোনো ব্যাপার নয়। এটা কিছু ব্যবসাদার তাদের উল্টোপাল্টা বীজ নিয়ে এসেছে, চাষি তাদের বীজ পছন্দ করছে না এবং তাদের কাছে বীজ বিক্রি হচ্ছে না। সেই বীজটা বেচার জন্য তারা আমাদের নামে এই ধরনের কুৎসা লটিয়ে তাদের লোককে বিভ্রান্তি করে চাষি ক্ষতি করে তারা এই কাজগুলো করার চেষ্টা করছে। তো আমিও শুনলাম 2-4টে চাষি বা লোক এসে বলছে যে আপনাদের ঘরে ঝামেলা হচ্ছে কিনা, হ্যান ত্যান নানান রকম কথা। আমি তো আমরা তো এখানেই বর্তমানে আছি। যাই হোক, মাল ডেলিভারিও হচ্ছে প্রচুর জোরে। আপনি দেখতে পাবেন বাইরে চাষিও আছে যারা বুকিং করেছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন। সেই রকমও আমার কাছে আছে, তো আপনাকে আমি দিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তার কারণে ওরা চাষিদেরও ক্ষতি করছে, আর ব্যবসাদাররা তাদের বীজ বিক্রি করতে পারছে না বলে এই ধরনের কুৎসা লটাচ্ছে। আর বলতে গেলে এখনও বীজ আসছে আমাদের, যদি কারোর লাগে 2800 টাকাতে জ্যোতি আলু পাওয়া যাচ্ছে বীজ, 3 বস্তায় বিঘে হবে। যদি কেউ নিতে ইচ্ছুক তো আসুক, আমরা বীজ দিতে রেডি আছি সবসময়। সস্তায় বীজ কেনার জন্য আগে থেকে কৃষকরা বুকিং করে রাখেন, কিন্তু ভোট এবং আবহাওয়ার প্রতিকূলতার কারণে 2 সপ্তাহের বেশি সময় ধরে পাঞ্জাব থেকে গাড়ি আসেনি। তবে অধিকাংশ কৃষক বীজ পেয়ে গিয়েছেন। যারা পাননি 2-1 দিনের মধ্যেই পাঞ্জাবের আলু বীজ পেয়ে যাবেন। কিছু অসাধু ব্যবসায়ী বিষয়টি নিয়ে গুজব ছড়াচ্ছেন, কারণ তাদের আলু বীজ বিক্রি হচ্ছে না। আমরা যাদের বুকিং নিয়েছি তারা প্রত্যেকেই বীজ পাবেন, কোনো গুজবে কাম দেবেন না। আজকের বহু মানুষ বীজ নিয়েছেন, আপনারা আসুন আমাদের সেন্টারে, আমরা প্রত্যেককে বীজ দেব। হ্যাঁ, আমি বীজ আজকে নিতে এসেছি, জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ পাবে। হ্যাঁ, তোমার বীজ সেটাই মনে করছিলাম বীজ পাবে না। তা শুনছিলাম যে ওরা নাকি পুলিশি করছে, হ্যাঁ সেই সব কারণের জন্য এটা লটাচ্ছে। তা আমি জানি না এবারে কী হচ্ছে। তা আমি আজকে দীর্ঘদিন ধরে বীজ নিয়ে যাচ্ছি, তো আমরা কোনো পুলিশি পাইনি, তার জন্য এবারেও বুকিং করেছি। হ্যাঁ, তাই এবারেও বীজ নিয়ে এসেছি, বীজ নিয়ে যাবো। বীজের যেটা বুকিং করেছিলেন সেটা কি আজকে পাবেন বলছে? হ্যাঁ, সেটা তাহলে আপনার যে চিন্তা ছিল সেটা দূর হলো তো? হ্যাঁ। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।